শীতের এক ঠান্ডা সন্ধ্যা, চারদিকে কুয়াশায় ঢাকা। ঢাকার ব্যস্ত শহর তখন অনেকটাই চুপচাপ। এমন সময় গোয়েন্দা কায়সারের মোবাইলে একটা অদ্ভুত ফোন আসে। স্যার, আমি জুবায়ের হোসেন বলছি। আমার বাসায় রাত হলেই একটা নীল আলো জ্বলে ওঠে। বুঝতে পারছি না কোথা থেকে আসে। দয়া করে সাহায্য করুন। কায়সার ছিলেন বনানী থানার সহকারী গোয়েন্দা। অনেক কঠিন কেস তিনি আগেও সমাধান করেছেন। এই নীল আলোর ঘটনা তাকে ভাবিয়ে তোলে। পরদিন সকালে কায়সার গেলেন গুলশানের এক পুরনো দোতলা বাড়িতে, যেখানে জুবায়ের সাহেব থাকেন। বাড়ির চারপাশে বড় বড় গাছ আর উঁচু দেয়াল। কায়সার জিজ্ঞেস করলেন, আলোটা কখন জ্বলে? রাত 1টা থেকে 1টা 15 মিনিটের মধ্যে। তবে প্রতিদিন না, সপ্তাহে 2-3 দিন। কায়সার সেদিন রাতেই বাড়িতে থেকে যান। রাত 1টার একটু পর হঠাৎ ঘরের জানালা থেকে নীল আলো বের হলো। আলোটা একটু কাঁপছিল, কখনো জ্বলছিল, কখনো নিভছিল। কায়সার ধীরে ধীরে ওপরে গেলেন। ঘরে কেউ নেই, কিন্তু এক কোণায় একটা পুরনো আলমারি, নিচে ফাঁকা জায়গা। সেখান থেকেই আলো আসছে। হাত ঢুকিয়ে টেনে বের করলেন ছোট একটা যন্ত্র, ভিতরে লাইট আর টাইমার লাগানো। যন্ত্রটা খুলে কায়সার একটা ছোট কাগজ পেলেন। প্রজেক্ট আজরাক, ফেজ 1 কমপ্লিট। আজরাক, এটা আবার কি ভাবলেন কায়সার। পরদিন সিআইডি ল্যাবে পরীক্ষা করে দেখা গেল এটা একটা হ্যাকিং ডিভাইস। এটা আশেপাশের ওয়াইফাই থেকে তথ্য চুরি করতে পারে। জুবায়ের সাহেব জানান, তিনি এক আন্তর্জাতিক ব্যাংকের আইটি হেড। তদন্তে বের হল তার অফিসের কয়েকজন হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে একজন, সোহেল, মালয়েশিয়ায় চলে গেছে। কায়সার তার ল্যাপটপ ট্র্যাক করে জানতে পারেন প্রজেক্ট আজরাক ছিল এক হ্যাকার চক্রের কাজ। তারা ব্যাংকের তথ্য চুরি করে বিক্রি করত। ডিভাইসটা জুবায়ের সাহেবের বাসায় রেখে তার ওয়াইফাই ব্যবহার করে তারা তথ্য চুরি করছিল। সোহেল ও তার সহযোগীরা মালয়েশিয়ার একটি হোটেল থেকে ধরা পড়ে ইন্টারপোলের সাহায্যে। কায়সার মনে মনে বললেন, এখনকার গোয়েন্দাগিরি মানে শুধু বন্দুক না, তথ্য এক ধরনের অস্ত্র। পত্রিকায় খবর হয়, বাংলাদেশি গোয়েন্দার অভিযান, আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ধরা পড়ল। নীল আলো নিভে যায়, কিন্তু কায়সারের চোখ সজাগ থাকে, কারণ অপরাধীরা আবারও ফিরে আসতে পারে।